হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্ট রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম সিভিএসি। অর্থাৎ এখানে তোমাদের দুটি সাবজেক্ট রয়েছে, ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই সাবজেক্টে অলরেডি 5 মার্কস ও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। আজকের এই ভিডিওর মাধ্যমে যে সাবজেক্টটি আলোচনা করব সেটি হলো কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট। এই সাবজেক্টে তোমাদেরকে বলে রাখি 25 মার্কসের কোশ্চেন তোমাদের আসবে, টোটাল মার্কস থাকবে 50 মার্কস। মডিউল 1 আর মডিউল 2 তোমাদের থাকবে। মডিউল 1-এ 25 মার্কসের একটি কোশ্চেন থাকবে, আর মডিউল 2-এ 25 মার্কসের একটি কোশ্চেন থাকবে। প্রথমেই আমরা দেখে নেব মডিউল 1-এ 25 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। তোমাদেরকে বলে রাখি সাম্যের অধিকার 15 মার্কসের জন্য আসতে পারে, আর ভারতের সংবিধান 10 মার্কসের জন্য আসতে পারে। এই যে কোশ্চেনটি আমি বললাম, কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা 100% রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কি বোঝো? ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। কোশ্চেন দুটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান এবং সাংবিধানিকতা, এই কোশ্চেনটি 10 মার্কসের জন্য আসতে পারে। সংবিধান প্রস্তাবনায় গুরুত্ব বা তাৎপর্য, এই কোশ্চেনটি 15 মার্কসের জন্য আসতে পারে। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাবে, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে, আইনের অনুশাসন কাকে বলে? এর মূল নীতিগুলি লেখো। ভারতের সংবিধানের সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। এই কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি কিন্তু ভেঙে ভেঙে আসতে পারে। আইনের অনুশাসন কাকে বলে, মূল নীতিগুলি যে রয়েছে, এই কোশ্চেনটি 15 মার্কসের জন্য আসতে পারে। আর সার্বভৌমিকতা আর সমাজতন্ত্রের যে অর্থ, এই কোশ্চেনটি 10 মার্কসের জন্য আসতে পারে। মডিউল 1 থেকে 25 মার্কসের জন্য 3টি কোশ্চেন আমি গুরুত্বপূর্ণ বলেছি। এই 3টি কোশ্চেন তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা মডিউল 1-এ কিছু কোশ্চেন দেখে যেতে পারো। ফার্স্ট কোশ্চেন, ভারতে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। নেক্সট, ভারতে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর সাংবিধানিক মর্যাদা কী ছিল? ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবারে আমরা দেখে নেব মডিউল 2-এ গুরুত্বপূর্ণ 25 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা কোশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। এই যে কোশ্চেনটি আমি বললাম, কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি কিন্তু ভাগ ভাগ রয়েছে, 15 মার্কস আর 10 মার্কসের কোশ্চেন রয়েছে। তোমরা কিন্তু দেখে নাও। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা, এই কোশ্চেনটি 10 মার্কসের জন্য আসতে পারে। ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি 15 মার্কসের জন্য আসতে পারে। তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। মৌলিক কর্তব্যের আইনে মর্যাদা লেখো। এই যে কোশ্চেনটি আমি বললাম, কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে রাখি এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন তোমরা মডিউল 2-এ দেখে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন 25 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। আর তোমরা একটি কোশ্চেন এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা যদি কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা 25 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।